স্টুডেন্টস, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি ইফতেখার ইসলাম, করবলা ২৭ গ্রাম হাই মাদ্রাসার শিক্ষক। আমি ইংরেজির শিক্ষক। তোমাদের সামনে লেসন 5 প্রিন্সেস সেপ্টেম্বর যেটি লিখেছেন ডব্লিউ সমারসেট মম, সেই লেসন থেকে প্রিন্সেস সেপ্টেম্বর থেকে শুরু করে সামওয়ান এলস পর্যন্ত যে পড়াটুকু রয়েছে সেটি আমি পড়াবো। আমরা দেখতে পাচ্ছি যে এই লেসনে 3টে পার্ট রয়েছে। আমরা চেষ্টা করব আজকে প্রথম পার্টটি পড়ার। প্রিন্সেস কথাটার অর্থ হচ্ছে রাজকন্যা। রাজকন্যা মানে কি? রাজার কন্যা। সেপ্টেম্বর আমাদের দেশে বা আমাদের রাজ্যে যেমন ট্রেডিশন রয়েছে, আমাদের প্রত্যেকেরই একটা করে নাম রয়েছে। কারো রাম, রহিম, শ্যাম, নিতা, বিনি। ঠিক তেমনি ভাবে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে অর্থাৎ পাশ্চাত্যের দেশগুলোতে সেখানে সমারসেট মম, তোমার হচ্ছে স্কটিশ, গ্যাব্রিয়েল, সেপ্টেম্বর। ঠিক সেপ্টেম্বর এখানে একটি নাম। তাহলে প্রিন্সেস সেপ্টেম্বর মানে হলো রাজকন্যা সেপ্টেম্বর। এটা একটা শর্ট স্টোরি, ছোট গল্প। এই ছোট গল্পটি লিখেছেন ডব্লিউ সমারসেট মম। ডব্লিউ মানে উইলিয়াম সমারসেট মম। আমরা পড়ানোর আগে লেখকের সম্বন্ধে একটু জানবো। এই উইলিয়াম সমারসেট মম ছিলেন একজন আইরিশ রাইটার, ব্রিটিশ রাইটার। He was born in 1874, 1874 সালে তার জন্ম, and died in 1965, 1965 সালে তার মৃত্যু। During and after the World War, বিশ্বযুদ্ধের আগে এবং বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে he traveled India, সে ভারত ভ্রমণ এসেছিল, and also Southeast Asia, Southeast Asia সে দেখে গেছে। He wrote play, novel, short story. প্লে মানে কি? নাটক। সে একজন প্লেরাইটও বটে, একজন নভেলিস্টও, উপন্যাসিকও, পাশাপাশি শর্ট স্টোরি রাইটারও। আমরা যখন গ্র্যাজুয়েট লেভেল এবং মাস্টার ডিগ্রি লেভেলে পড়তাম তখন এই সমারসেট মমের নভেল আমরা পড়েছি, দ্য মুন অ্যান্ড সিক্সপ্যান্স, অফ হিউম্যান বন্ডেজ। খুব ভালো। তোমরাও যখন বড় হবে, যদি কেউ ইংরেজি নিয়ে পড়ো, অবশ্যই এই নভেলগুলো তোমরাও পড়বে, দেখবে খুব ভালো লাগবে এবং তাদের যে দূরদর্শিতা সেটা অনুভব করে তোমাদের খুব ভালো লাগবে। তো বর্তমান যে টেক্সট প্রিন্সেস সেপ্টেম্বর, এটা একটা ছোট গল্প। গল্পটা পড়ার আগে যদি আমরা বিষয়বস্তুটা ভালো করে মনের মধ্যে গেঁথে নিতে পারি, তাহলে সেটা অনেক দিন পর্যন্ত আমাদের মনে থাকবে। তাই আমি সংক্ষেপে যে সাব টপিকটা লিখে দিয়েছি তার যে অর্থটা, সারাংশটা সেটা বলছি, তোমরা একটু শুনবে, দেখবে। যদি মনে রাখতে পারো তাহলে এই গল্পটা তোমাদের অনেক দিন পর্যন্ত মনে থাকবে। শ্যাম রাজার কন্যা ছিলেন সেপ্টেম্বর। সে ছিল ভীষণ অসুখী। সে একদিন একাকী অবস্থায়
কাঁদছিল। ঠিক তখনই দেখলো যে একটা ছোট্ট পাখি লাফাতে লাফাতে সেই ঘরের মধ্যে আসছে। ঘরের মধ্যে আসার পর সে পাখিটি একটা সুন্দর গান গাইল। তার গানের বিষয়বস্তুটা ছিল সেই রাজমহলের বাইরে যে হ্রদ রয়েছে এবং সেই হ্রদের পাশে যে উইলো ট্রি গুলো রয়েছে তার যে রিফ্লেকশন, প্রতিচ্ছবি সেই হ্রদের জলে পড়ছিল, সেই বিষয়টাকে নিয়ে একটা সুন্দর সুমধুর গান। গানটা শোনার পর প্রিন্সেস সেপ্টেম্বরের মন ভালো হয়ে গেল। সে আর কাঁদলো না, তার কান্না থেমে গেল। মনের মধ্যে একটা বেশ আনন্দ হলো এবং বলল, বাহ, তোমার গানটা তো খুব সুন্দর। তখন সে পাখিটি রাজকন্যাকে বলল, তুমি কি আমাকে তোমার কাছে থাকতে দেবে? কথাটি শুনে রাজকন্যা সেপ্টেম্বরের খুব ভালো লাগলো। সে হাততালি দিয়ে তার কথাটাকে সাদর অভ্যর্থনার সঙ্গে গ্রহণ করে বলল, অবশ্যই। পাখিটি তার বিছানার কিনারায় এসে বসল এবং আবার গান গেয়ে তাকে রাত্রিবেলা সুন্দর করে ঘুমিয়ে দিল। সকালবেলা রাজকন্যা যখন ঘুম থেকে উঠছে, সে দেখছে পাখিটি সেখানেই বসে আছে এবং চোখ খোলা মাত্রই পাখিটি তাকে বলল, গুড মর্নিং। যেটা শুনে রাজকন্যা আপ্লুত হয়ে গেল এবং তার একটি হাত তার দিকে প্রসারিত করে দিল। পাখিটি এসে তার হাতে বসল এবং রাজকন্যা তার সমস্ত রাজপ্রাসাদে তাকে ঘুরে নিয়ে বেড়ালো এবং তার যারা কাজিনস ছিল, অন্যান্য যে রাজকন্যারা ছিল, তাদেরকে বলল, দেখবি তো আয়, কি সুন্দর একটা পাখি, কি সুন্দর করে গান করতে পারে। অন্যান্য রাজকন্যারা তার কাছে এক এক এলো এবং প্রত্যেককে ভিন্ন ভিন্ন গান গেয়ে শুনিয়ে পাখিটি সবার মন জয় করে নিল। তাদের প্রত্যেকের মনের মধ্যে একটা ভাবনা আসলো যে এত ভালো, আমরা এত ভালো গাইতে পারে। এবং হঠাৎ করে তাদের পাশাপাশি মনের মধ্যে ঈর্ষাও একটা কাজ করলো। তখন তারা সবাই মিলে একদিন প্রিন্সেস সেপ্টেম্বরের ঘরে এলো। বললো, কই তোমার পাখিটি কই? বললো, সে বাইরে গেছে তার নিজের বাড়িতে, সারাদিন ঘুরবে ফিরবে, মনকে উৎফুল্ল করে নিয়ে আবার আসবে আর মন ভরিয়ে দেবে গান গেয়ে। আর আমিও চাই সে সারাদিন ঘুরে আসুক, মুক্ত অবস্থায় থাকুক, ভালো থাকুক, আর আমার প্রাণ জুড়ানো গান গেয়ে শোনাক। অন্যান্য রাজকন্যারা বলল, সেফটি ফার্স্ট, নিরাপত্তার আগে তুমি ওকে ছেড়ে দিচ্ছ? ও যদি না আসে তখন এত সুন্দর গান তোমাকে কে গিয়ে শোনাবে? এই বলে তাকে একটা দ্বিধা সংকোচের মধ্যে ফেলে অন্যান্য রাজকন্যারা চলে গেল। সেও মনে মনে ভাবতে লাগলো, সত্যিই তো, কোথায় যে আছে আমার সেই পাখিটা, কার কাছে যে আটকা পড়ে গেল, না জানি আমার চেয়ে যদি অন্য কারোর কাছে আরো ভালো কেউ যত্ন করে তার কাছে চলে যায়, তখন কি হবে? এটাই হচ্ছে আজকের বিষয়বস্তু। এবার আমরা লাইন বাই লাইনগুলো পড়বো, প্রত্যেকটা ওয়ার্ড মিনিং জানবো, যাতে টেক্সটটা আমাদের নখদর্পণে চলে আসে। আর টেক্সটটা নখদর্পণে চলে এলে যেই প্রশ্নই আসুক আমাদের উত্তর করতে কোনো অসুবিধা হবে না, তাই তো? ঠিক আছে, তাহলে লেটস রিড। এবার আমরা পড়াটা শুরু করি। প্রিন্সেস সেপ্টেম্বর, দ্য ডটার অফ কিং শিয়াম, ওয়াজ ভেরি আনহ্যাপি। রাজকন্যা সেপ্টেম্বর ছিলেন শিয়াম রাজার মেয়ে। ওয়াজ ভেরি আনহ্যাপি, সে ছিল খুবই অসুখী। তাহলে আনহ্যাপি মানে কি? আনহ্যাপি মানে অসুখী। আনহ্যাপির অপোজিট কি হবে? বিপরীত শব্দ কি হবে? হ্যাপি। তাহলে যে হ্যাপি নয়, হি অর সি ইজ কল্ড আনহ্যাপি। সি ওয়াজ উইপিং, সে কাঁদছিল। তাহলে উইপিং মিন্স কাঁদা। এর সমার্থক শব্দ কি হবে? নিয়ারেস্ট মিনিং ক্রাইং। মানুষ কখন কাঁদে?
কোনো ছেলে বা মেয়ে বা কোনো মানুষ কখন কাঁদবে? যখন তার মনের মধ্যে দুঃখ কষ্ট থাকবে, তখনই তো সে কাঁদবে। তাহলে নিশ্চয়ই রাজকন্যার মনে কোনো দুঃখ ছিল, তাই she was weeping alone, এবং সে কাঁদতো একাকী। alone মানে হচ্ছে একাকী, নিঃসঙ্গ, অন্য কারো সামনে নয়। one day, একদিন, in her own room, কোথায় বসে কাঁদছিল? in her own room, তার নিজের ঘরে। when she saw, হঠাৎ সে দেখেছিল কি? a little bird, একটা ছোট্ট পাখি। তাহলে লিটল মানে কি? ছোট্ট, স্মল, টিনি। a little bird hopping, লাফাতে লাফাতে ঘরের মধ্যে আসছে। then the little bird began to sing, তারপর এই ছোট্ট পাখিটি began to sing, গান গাইতে শুরু করেছিল। he sang, সে গেয়েছিল a beautiful song, একটা সুন্দর গান। all about the lake, in the king's garden, and the willow tree reflected in the still water. রাজার রাজমহলের পাশে যে হ্রদ ছিল, সেই হ্রদের পাশে যে উইলো ট্রি গুলো ছিল, তার যে রিফ্লেকশনটা ওয়াটারের মধ্যে স্টিল পড়ছিল তখনও, অর্থাৎ সেই বিষয়টাকে নিয়ে সে একটা সুন্দর গান পরিবেশন করলো। when he had finished, যখন তার গান গাওয়া শেষ হলো, the princess was not crying anymore, রাজকুমারী কিন্তু আর তখন কাঁদছিল না। তোমরা ভালো করে জানতে পারবে, তোমাদের বাড়িতে যদি ছোট ছোট ভাই বোন থাকে, তারা যখন কান্না শুরু করে দেয়, সে সময় আমরা কি করি? তাদেরকে কান্না থামানোর জন্য হয় আমাদের বাড়ির বড়রা তাদেরকে গান গেয়ে শোনায়, না হলে বর্তমানে এই ডিজিটাল যুগে আমরা কি করি? মোবাইল থেকে গান চালিয়ে দিই বা টিভিটা অন করে দিই, আর যখনই যেগুলো শুরু হয়ে যায় তখনই বাচ্চারা কি করে যায়? কান্না থেমে যায়। ঠিক সেই রকম ভাবে কেন তার কনসেন্ট্রেশনটা, ছোট বাচ্চাটার কান্নাটা থেমে যায় কেন? তার কনসেন্ট্রেশনটা ওই দিকে চলে যায়, তার ভালো লাগে, তাই তার মনের যন্ত্রণাটা সে ভুলে যায়। ঠিক তেমনি ভাবে রাজকুমারীর মনের যন্ত্রণাটা কি হয়েছিল? মন থেকে সরে গিয়েছিল, গান শুনতে শুনতে সে কান্না করতেই ভুলে গিয়েছিল। দ্যাট ওয়াজ এ ভেরি নাইস সং, সত্যি ওই গানটা খুব সুন্দর। she said, রাজকন্যা বলেছিল। would you want to me to live with you, said the little bird, এই ছোট্ট পাখিটা বলেছিল, আচ্ছা আপনি কি আমাকে আপনার সঙ্গে থাকতে দেবেন? তোমার পছন্দের, তোমাদের ভালো লাগা কোনো বন্ধু, কোনো জিনিস যেটা তোমাকে আনন্দ দেয়, মনের মধ্যে উত্তেজনা তৈরি করে, ভালো লাগা সৃষ্টি করে, সেটা যদি তোমাকে কেউ অফার করে, বা সেই বন্ধুটা যদি তোমার সঙ্গে 2-1 দিন তোমার পাশে খেলতে আসতে চায়, তুমি সেই অফারটা ফেলে দেবে? নেভার, কখনো না। তুমি নিশ্চয়ই কি বলবে? অফকোর্স ইউ উইল স্টে উইথ মি, তুমি অবশ্যই আমার সঙ্গে থাকবে, থাকো, এটা আমার দাও, এটা আমার ভালো লাগে, এটাই তো বলবো আমরা, নাকি? এটাই তো বলবো। তাহলে রাজকন্যা কি বললো? প্রিন্সেস সেপ্টেম্বর clapped her hands with delight, কথাটা শুনে তার মন আনন্দে উৎফুল্ল হয়ে গেল, সে হাততালি দিল। then the little bird hopped on, ছোট্ট পাখিটা hopped on, তার মনের মধ্যে আশা সঞ্চার সৃষ্টি করলো, to the end of the bed, তার বিছানার কিনারায় আসলো, and sang her to sleep, তাকে আবার একটা গান গেয়ে ঘুমিয়ে দিল। বুঝতে পারছো তোমরা? তার মানে এখানে বিছানার কিনারা বলতে কি বোঝানো হয়েছে? আমরা বিছানার একদিকে মাথা দিই, আর একদিকে আমাদের পা থাকে। যে দিকটায় মাথা থাকে তার উল্টো দিকে পা থাকে। আমরা যেমন ছোট বাচ্চাদের কি করে আদর করে দিই, যত্ন করে দিয়ে গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দিই, পাখিটাও কিন্তু রাজকন্যাকে তাই করেছে। When she awoke the next day, the little bird was still sitting there. পরের দিন যখন হঠাৎ করে সকালবেলা ঘুম ভাঙলো,
সে দেখেছিল the bird was still there, পাখিটা তখনও সেখানে বসে আছে। and as she opened her eyes he said good morning, এবং যখনই রাজকন্যা তার চোখ খুলেছিল সঙ্গে সঙ্গে পাখিটা তাকে কি বলেছিল? অভিবাদন জানিয়েছিল, গুড মর্নিং। আমরা গুড মর্নিং কখন বলি? সকালবেলা, যখন আমাদের সঙ্গে আর কারো দেখা হয়, বাবা মা, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবী, স্যার, যাদের সঙ্গে আমরা ফার্স্ট টাইম মিট করি, আমরা কি বলি? গুড মর্নিং। পাখিটাও সকালবেলা দিনের শুরুতে প্রথমবার যখন তার সঙ্গে দেখা হয়েছিল তাকে গুড মর্নিং উইশ করেছিল। She stretched out the first finger of her right hand. রাজকন্যার মনে খুব ভালো লেগেছিল। সঙ্গে সঙ্গে সে তার ডান হাতটা সম্প্রসারিত করে কি করেছিল? ফার্স্ট ফিঙ্গারটাকে ইন্ডিকেট করে দিয়েছিল ঠিক এইভাবে, so that it served as a pitch. এবং সেই পাখিটা কি করেছিল? The little bird came and sat on it. সেখানে এসে বসেছিল। The little bird flew down and sat on it. পাখিটা উড়ে এসে সেখানে বসেছিল। Then she went through the palace. তারপর রাজকন্যা কি করলো? সেই পাখিটাকে নিয়ে কি করলো? পুরো রাজমহল ঘোরাতে গেল। And called on each of the princess in turn. প্রত্যেকটা রাজকন্যাকে ডেকে পাঠালো। And each of the princess, the little bird, sang a different song. রাজকন্যারা এলো, দেখলো পাখিটা তাদের প্রত্যেককে ভিন্ন ভিন্ন গান গেয়ে শোনালো। মুগ্ধ হয়ে তারা চলে গেল। The other princess were jealous. অন্যান্য রাজকুমারীরা, তার কাজিনরা কি হলো? জেলাস হলো and visited September together. তারা সবাই মিলে আবার একসঙ্গে সেপ্টেম্বরের কাছে এলো। Well my dear, they said. তারা বলল, ওহ আমার প্রিয়তমা বান্ধবী, your little bird flies in and just as he likes. তোমার এই ছোট্ট পাখিটাকে তুমি ছেড়ে রেখেছো, এই ইচ্ছে মতো উড়ে চলে যাচ্ছে, আবার চলে আসছে। They looked round the room. সেই সমস্ত রাজকন্যারা পুরো ঘরটা দেখলো। Where is the bird now? কই পাখিটা? কই? কোথায় পাখিটা? Where is the bird now? They said. তারা বলল, জিজ্ঞাসা করলো, he is gone off to visit his home. রাজকুমারী কি বলছে? said সেপ্টেম্বর বলছে সে তার বাড়ি গেছে। And what makes you think he will come back? আবার সারাদিন থেকে মন ফ্রি করে সে আবার ফিরে আসবে। asked. And what makes you think he will come back? তোমার কি মনে হয় সে কি আবার ফিরে আসবে? asked the princess. রাজকন্যারা জিজ্ঞাসা করেছিল। He always does come back. সে অবশ্যই ফিরে আসে, সব সময় ফিরে আসে, আজকেও ফিরে আসবে, said সেপ্টেম্বর। দৃঢ়তার সাথে বলেছিল রাজকন্যা সেপ্টেম্বর। Well my dear, ঠিক আছে প্রিয় বান্ধবী, said the princess. অন্যান্য রাজকন্যারা বলেছিল, if you take our advice, তুমি যদি আমাদের উপদেশ গ্রহণ করো, pop him into cage and keep him there. একটা খাঁচার মধ্যে তাকে পুরে রেখে দাও। But I like to have him fly around the room, said the princess. রাজকন্যা বলেছিল, আমি চাই সে গোটা বাড়ি, গোটা ঘর, সমস্ত জায়গায় উড়ে উড়ে বেড়াক। কোনো মানুষকে, কোনো পশুকে, কাউকে, তিনি বলতে চাইছেন তাকে যদি আমি জোর করে বেঁধে রেখে দিই, খাঁচার মধ্যে পুরে দিই, তাহলে তার মনে কি হবে? স্যাডনেস তৈরি হবে, দুঃখ তৈরি হবে। সে ফ্রিলি তার মনের ভাবটাকে গানের সুরে প্রকাশ করতে পারবে না। তাই আমি চাই সে এখানে ওখানে ঘুরে বেড়াক। সেফটি ফার্স্ট, said his sisters ominously. তার বোনেরা তাকে উপদেশার্থক অর্থে বললেও কি বলল? নিরাপত্তাই ফার্স্ট। আমাদের মনে হয় তাকে খাঁচায় পুরে দেওয়াটাই ভালো। They got up and walked out of the room. তারা বিছানা থেকে উঠে ঘর থেকে বেরিয়ে গেল, shaking their heads. মাথা নাড়াতে নাড়াতে। দেখো বাবা, যেমন ভাবে কোনো মানুষকে, কোনো বন্ধু বান্ধবীকে আমরা যখন কোনো উপদেশ দিই, সে যদি বলে না রে তোর কথাটা আমার ভালো লাগলো না, আমি এটা করবই, দেখ তোর যদি ভালো লাগে তুই করিস। আমরা যেভাবে মাথা নাড়াই, তারাও সেভাবে মাথা নাড়িয়ে কি করলো? বলে চলে গেল। As they left September very uneasy. কিন্তু কথাগুলো সেপ্টেম্বরের মনের মধ্যে আঘাত করেছিল।
তার মনের মধ্যে প্রভাব ফেলেছিল এবং তাকে একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে ফেলে দিয়েছিল। একটা দোটানা ভাব তার মনের মধ্যে সৃষ্টি হয়েছিল যে আমার এই বোনেরা ঠিক বলছে না আমি যেটা করছি সেটা ঠিক, এরকম একটা আনইজি কন্ডিশনের মধ্যে সে পড়ে গিয়েছিল। It seemed to her that the little bird was away a long time and she could not think what he was doing. It seemed to her that তার এটা মনে হয়েছিল যে the little bird was away a long time, তাই তো সে কখন গেছে আমার প্রাণ প্রিয় পাখিটা, and she could not think what he was doing. রাজকন্যা সেপ্টেম্বর ভাবতে পারছিল না কোথায় যে আছে, কি যে করছে, এখনো এলো না। অর্থাৎ তার মনের মধ্যে কিন্তু অন্যান্য রাজকুমারীদের সেই যে হিংসা করার জেলাসি হওয়ার ফলে তারা যে তাকে একটা কুপরামর্শ দিয়েছিল সেই কথাগুলো তার মনের মধ্যে বিধে রয়েছিল, তার মনের মধ্যে প্রভাব ফেলেছিল। তাই তার মনের মধ্যেও একটা দোটানা ভাবের তৈরি হয়েছে। তাই সে বলছে কোথায় যে আছে, কি যে করছে, অর্থাৎ সেও আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল। He might forget her, সে তো ভুলেও যেতে পারে আমাকে, or he might take a fancy to someone else, আমার চেয়ে আরো যদি অন্য কোথাও সে আটকা পড়ে যায়, কোনো বন্ধনে সে আবদ্ধ হয়ে যায়, কোনো খাঁচায় সে যদি থেকে যায়, কারো কাছে যদি থেকে যায়, তাহলে আমার কি হবে? অর্থাৎ তার মনের মধ্যে এর আগে যে সুপ্ত কুচিন্তাগুলো ছিল না, the other princess when informed him, advised him, safety first, অন্যান্য রাজকন্যারা তার মাথার মধ্যে যে বুদ্ধিগুলো বুঝিয়ে দিয়েছিল সেইগুলো এবার তার মনের মধ্যে কাজ করতে শুরু করেছে। আমি আজকে যে সাব টপিকস লিখেছিলাম প্রিন্সেস সেপ্টেম্বর শুরু করে সামওয়ান এলস, সেটা আমি পড়ালাম। এবার তোমাদের সঙ্গে একটু ডিসকাশনে আসছি। ডিসকাশনটা হচ্ছে যে এই যে আমি লেসনটা পড়ালাম, এই লেসনটা থেকে পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে সেটা আমি একটু বোর্ডের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে কি কি প্রশ্ন আসতে পারে। যেমন আমরা জানি এটা সিন হিসাবে আসবে, সিন থেকে কি আসতে পারে, অ্যানসার দ্য ফলোইং কোয়েশ্চেন, প্রশ্নগুলোর উত্তর দাও। আর কি আসতে পারে, রাইট টি ফর ট্রু, এফ ফর ফলস, ট্রু ফলস, সত্য মিথ্যা, গিভ সাপোর্টিং স্টেটমেন্ট। তার পরিবর্তে কি দিতে হবে, যুক্তি দেখাতে হবে, কেন ঠিক কেন ভুল, এই প্রশ্ন আসতে পারে। কারেক্ট অল্টারনেটিভ, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক উত্তরটাতে ঠিক চিহ্ন দাও। রিঅ্যারেঞ্জ, সাজানো আসতে পারে। আমি দু একটা করে কোশ্চেন এখানে ডিসকাস করছি, তোমরা একটু খাতা কলম নিয়ে প্র্যাকটিস করতে পারো, সেগুলো লিখে নিয়ে অ্যান্সারগুলো করবে। যেমন ধরো আমি বোর্ডটা এটা মুছে দিচ্ছি। যেমন টিক দ্য কারেক্ট অ্যান্সার, এটা কেমন আছে পরীক্ষায়? ধরো একটা লাইন তুলে দিল, দ্য ডটার অফ কিং সিয়াম ওয়াচ, the daughter of King Siam was A option happy, B very unhappy, পাশে একটা কিন্তু বক্স থাকবে এরকম করে, হ্যাঁ এরকম করে একটা করে বক্স থাকবে। সি নাম্বার অপশন ভেরি জেলাস, দেখো এরকম একটা টিক দ্য কারেক্ট অল্টারনেটিভে পরীক্ষায় প্রশ্ন আসলো। দ্য ডটার অফ কিং সিয়াম ওয়াজ, রাজা সিয়ামের
কন্যা ছিলেন হ্যাপি, তাহলে আমাদের ভোকাবুলারিটা জানতে হবে। হ্যাপি মানে কি? সুখী। তিনি কি সুখী ছিলেন? ভেরি আনহ্যাপি, ভীষণ অসুখী। আর ভেরি জেলাস, ভীষণ হিংসুটে, ঈর্ষা। তো সে তো জেলাস ছিল না, ছিল তার অন্যান্য প্রিন্সেসরা। আমরা পেয়েছি যে সে ছিল ভীষণ আনহ্যাপি। তাহলে যে উত্তরটা ঠিক হবে সেটাতে আমরা টিক চিহ্ন দেব। এইভাবে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। বুঝতে পেরেছো? নেক্সট আসছি ট্রু ফলস। আমি একটা একটা করে করাচ্ছি, তোমরা বাড়িতে তোমাদের টেক্সট বইয়ের পিছনেও আছে, অথবা যদি কোয়েশ্চেন ব্যাংক, কেন ওই কোয়েশ্চেন ব্যাংকেও কিন্তু সিন দিয়ে এইভাবে প্রশ্ন উত্তরগুলো আছে, সেগুলো কিন্তু এই টেক্সটটার উপরে আজকে যেটা আমি পড়ালাম সেটার উপর থেকে অনুশীলনীগুলো প্র্যাকটিস করবে। কেমন? দেখো, write T for true, F for false। তোমরা জানো তাহলে রাইট টি ফর ট্রু আমরা ছোট থেকে শিখেছি, 5, 6, 7 থেকে তোমরা প্র্যাকটিস করে আসছো, এখন 8-এ পড়ছো। ঠিক হলে টি লিখতে হবে, ভুল হলে ফলস। তার সঙ্গে গিভ সাপোর্টিং স্টেটমেন্ট, সাপোর্টিং সেন্টেন্স। হ্যাঁ, মানে তুমি যদি বলো যে এটা ঠিক, তার পিছনে একটা যুক্তি দিতে হবে, আর যদি বলো ভুল, তার পিছনেও কিন্তু একটা যুক্তি দিতে হবে। আমি একটা ছোট্ট সেন্টেন্স দিচ্ছি, যেমন ধরো, দি বার্ড sang a beautiful song। পাশে একটা বক্স থাকবে। তাহলে এই বাক্যটার মানে কি? পাখিটি একটা সুন্দর গান করেছিল। ইজ ইট কারেক্ট? তোমার কি মনে হয়? আমি যে টেক্সটটা পড়ালাম তুমি তো তোমরা শুনেছো, তো বলো তো ঠিক না ভুল? পাখিটি একটি সুন্দর গান করেছিল, অ্যাবসলিউটলি কারেক্ট, নিশ্চয়ই কারেক্ট। তাহলে আমরা কি বসাবো? ট্রু না ফলস? ট্রু বসাবো, তাহলে টি। এবার আমাকে তার জন্য একটা সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। যেহেতু এটা সিন বইয়ের মধ্যে দেওয়াই আছে, তাহলে সেখান থেকে আমরা ওই লাইনটাই আমরা তুলে দেবো যে দ্য বার্ড সিন এই বইয়ের মধ্যে দেওয়াই আছে, এটা তোমরা দেখেও করতে পারবো যেহেতু এটা সিন। হি sang a beautiful song। ব্যাস, এটা তো 1, 1, 2 নাম্বার থাকবে। তাহলে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, ওটা হলো ট্রু ফলস হলো, আর একটা হচ্ছে অ্যানসার দ্য কোয়েশ্চেন। অ্যানসার দ্য কোয়েশ্চেনও আসতে পারে এরকম ভাবে। কিরকম ভাবে? ধরো একটা প্রশ্ন আসলো, আমি একটু দ্রুততার সঙ্গে পড়াচ্ছি যেহেতু টাইমটা শর্ট। হ্যাঁ, আনসার দ্য কোয়েশ্চেন আসবে এরকম, আনসার দ্য কোয়েশ্চেন। ধরো সিম্পল, হু ওয়াজ প্রিন্সেস সেপ্টেম্বর? তার মানে কি? প্রিন্সেস সেপ্টেম্বর কে ছিল? কে ছিল প্রিন্সেস সেপ্টেম্বর? ভেরি সিম্পল, ভেরি ইজি কোয়েশ্চেন। আমার মনে হয় তোমরা যারা এতক্ষণ আমার টেক্সট পড়ানোটা শুনেছ, তোমাদের মনের মধ্যে মনে হচ্ছে যে সবাই বলি একসঙ্গে, তাই তো? অ্যান্সারটা কি হবে? প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াচ দ্য ডটার অফ কিং সিয়াম। তাহলে অ্যান্সার লিখতে হবে এরকম, প্রিন্সেস সেপ্টেম্বর watch the daughter of King Siam। ওকে, ক্লিয়ার? কনসেপ্টগুলো ক্লিয়ার হলো? তাহলে এই টেক্সট থেকে তোমাদের হয় কারেক্ট অল্টারনেটিভ আসবে, নাহলে ট্রু ফলস আসবে, নাহলে আনসার দ্য কোয়েশ্চেনস, এই ধরনের প্রশ্ন আসবে। আমার বিশ্বাস
তোমরা সুন্দরভাবে এগুলোর অ্যান্সার করতে পারবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ভালো থেকো, থ্যাংক ইউ।